যে ৭ জনকে গ্রেপ্তার করেছি আমরা, এই ৭ জনের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয় যে তার স্ত্রীকে তারা ফিরিয়ে নিয়ে এনে দিবে, অপহরণ করে তার কাছে ফেরায় দিবে। মাইক্রোবাস হতে ৭ জন ব্যক্তিকে, যার মধ্যে একজন নারী ছিল, আমরা সিআইডির পোশাক অর্থাৎ যে কোটি থাকে সেই কোটি পরিহিত অবস্থায় গ্রেপ্তার করা হয়, যাদের কাছে আমরা একটি খেলনা পিস্তল পাই। পরবর্তীতে তাদের পুলিশ হেফাজতে নিয়ে আসার পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে আমাদের শ্রীপুরের যে নাকল, এই নাকল এলাকাতে শ্রাবণী নামক একজন নারী, যার ১ বছর আগে বিয়ে হয়েছিল তার স্বামী মোস্তাকের সাথে, মোস্তাকের সাথে। তো সেই মোস্তাকের সাথে বিয়ে হওয়ার পর আবার পরবর্তীতে তার সেখানে ডিভোর্স হয়ে যায় এবং পরবর্তীতে বিয়ে হয় তার ঝিনাইদহ সদরের শিমুল নামে এক ব্যক্তির সাথে। তো সেই ব্যক্তির বিয়ে হওয়ার পরে আবার তার প্রথম যে স্বামী, সেই স্বামী তাকে আবার নিয়ে চলে আসে। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ ডাউনলোড করুন। সেটা ঘটনা হলো 7 থেকে 10 দিনের মধ্যে তাকে আবার তার প্রথম স্বামী তাকে উদ্ধার করে নিয়ে চলে আসে। তো চলে আসার পরে এই সংক্ষুব্ধ দ্বিতীয় স্বামী সে একটি পরিকল্পনা করে যে কি করে তার এই স্ত্রীকে আবার সে ফিরে পেতে পারে। তো তারই ধারাবাহিকতায় সে এই যে 7 জনকে গ্রেপ্তার করেছি আমরা, এই 7 জনের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয় যে তার স্ত্রীকে তারা ফিরিয়ে নিয়ে এনে দিবে, অপহরণ করে তার কাছে ফেরায় দিবে। তো তারই অংশ হিসেবে গতকাল রাত 1টার দিকে এই ঝিনাইদহ থেকে এই সংঘবদ্ধ চক্রটি সিআইডির পোশাক পরিহিত অবস্থায় এবং একটি খেলনা পিস্তল সহ এই শ্রীপুরের নাকুল এলাকাতে আসে এবং তারা সেই বাড়িটি মূলত খুঁজতে থাকে। তো অর্থাৎ সেই যে নারী শ্রাবণী, তাকে অপহরণ করার প্রস্তুতি নিতে থাকে। তারই মধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করে সেই গাড়ি সহ আমাদের থানা এলাকায় নিয়ে আসে। তো এটি আমাদের জন্য একটি বড় সফলতা বলবো, মাগুরা জেলা পুলিশের জন্য। আমাদের অতিরিক্ত পুলিশ সুপার থানার খায়রুল হাসান ওর নেতৃত্বে যে সফল অভিযানটা হয়েছে, এবং আমরা আশা করছি যে এদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা যথাযথ প্রয়োগের মাধ্যমে।